এখানে অনেকেই বলবে যে একটু করলেই কি হয়, একটু করলেই কি হয়, এই করলেই কি হয় মানে কি জানেন? এর অর্থ এইরকম হয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে, আল্লাহ কোরআনে বলছেন যে দিন কমপ্লিট, দিন পরিপূর্ণ। করলেই কি হয় যখন বলবেন, তার মানে এখান থেকে এটা বোঝায় যে এইটা যে খাবার ভালো আল্লাহ রাসূল বা আল্লাহ বুঝতে পারেনি, সেটা আপনি ইসলামের মধ্যে আপনি বুঝতে পেরেছেন। মানে আল্লাহ রাসূলের চেয়ে অনেক জ্ঞান আপনার আছে। এটা আল্লাহ রাসূল অপমান করা নয়। আল্লাহ রাসূল জীবদ্দশায় বুঝতে পারেনি যে এইরকম 15 শাবান হালুয়া রুটি খেতে হয়। তবে একটা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এই তারিখে যদি কোনো মানুষের মধ্যে হিংসা এবং শিরিক যদি না থাকে, তাহলে আল্লাহ এমনি এমনি ক্ষমা করে দেবেন। সে যদি শুয়ে থাকে, বসে থাকে, উঠে থাকে, যেভাবে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি হিংসা এবং একই রূপ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হালুয়া খেয়ে থাকেন, তার উদ্দেশ্য ছিল দাঁত ভাঙা, শুকনো খাবার খেতে পারবেন না, তাহলে তুমি সুস্থ দাঁত নিয়ে যখন হালুয়া খাবে, এটা আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করা নাই? এটা আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করা নাই? তাহলে তোমার যদি অত ভালোবাসা দেখাতে হয়, তাহলে দাঁতগুলো ভাঙো আগে, দাঁতগুলো ভেঙে তারপরে হালুয়া রুটি মারো। আর আমি আপনাদেরকে বলি, মেয়ে বিয়ে দেওয়া আছে, ছেলে বিয়ে দেওয়া আছে, উপায় নেই, বেড়ে বিয়ে নিমন্ত্রণ করেছে, একদম যাবেন না। কিসের জন্য যাবেন? সম্পর্ক থাকবে আরো কিছু হবে, কোন অসুবিধা নেই। আমার এমনি তো অলরেডি দোকানে আত্মা 100 দিন ঘরে আসে, আত্মার খেয়ে কাজ নেই, সে ভালো কি খারাপ আল্লাহ রাসূল কি বলছেন যে যখনই সে ভালো হবে, ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াক্তুল্লাহু বাবা ইলাল জান্নাহ। আমার এই যে বান্দা সত্য বলেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের কাপড় পরিয়ে দাও, জান্নাতের সঙ্গে একটা জানলা ফিট করে দাও, চিরনির দ্বারা আসে শুয়ে থাকবে, চিরনির দ্বারা আসে শুয়ে থাকবে। আর যদি খারাপ হয়, খারাপ হলে ওই কানার বেরোনি বাদে আপনার এখানে ঘুরতে আসবে। কানা যে বেরোবে, কানা মারবে দেখবে না, কালা মারবে শুনবে না। এই দুজন যে বেরোবে, সাপের সেখানে কামড়, বিভিন্ন রকমের যে আযাব গজব, সেই সব বাদে আপনার এখানে আত্মা 100 দিন ঘুরতে আসবে। পুরো এগুলো ফালতু জিনিস, ভ্রান্ত ধারণা। আত্মা শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ভাই, চাচা, দাদা, প্রত্যেকেই সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সেই হাদিসের কিছু আলোচনা শোনার জন্য নিয়ে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার করুণা, তার মেহেরবান, আজকে সারা বিশ্বের দিকে যদি লক্ষ্য করি, করোনা কতটা সত্য কতটা মিথ্যা অনেকেই বিভিন্ন রকম কথা বলেন। নিউ আপডেট আবার চায়নায় আবার করোনার নাকি প্রকোপ দেখা, কয়েকটা শহরের লকডাউন। যাই হোক, আল্লাহ ভালো জানেন। বিভিন্ন জায়গায় আজকে হিংসা, মারামারিতে ইউক্রেন, রাশিয়ার সঙ্গে আরো কিছু দেশ জড়িয়ে যাচ্ছে। সার্বিকভাবে দেখতে গেলে আমরা যেখানে আছি, যেভাবে আল্লাহ আমাদেরকে রেখেছেন, অনেক ভালো জায়গায় আছি, ভালো রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুষ্ঠুভাবে আমাদের নিজ ধর্ম নিজের মনের মতো ভাবে করতে পারছে, করার মতো তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা কাদরের একটা আয়াত পড়েছি, আর দুই জায়গা থেকে দুটো হাদিস পড়েছি। আলহামদুলিল্লাহ, এগুলোকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আমি বলেছিলাম একজন মানুষ অনেকগুলো প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। প্রশ্নগুলোর উত্তর দিয়ে হয়তো আজকে আমার বক্তব্য শেষ হবে। এর আগে আমরা আলোচনা শুনছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, সেটা আমরা শেষ করেছি। এরপরে যদি নবীদের কাহিনী, যে 25 জন নবীর কাহিনী বা 7 জন নবীর কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে, এরপরে আসবে হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, এনারা পর আসবেন।
আইয়ুব নবীর নামে আমরা অনেক কিসসা কাহিনী শুনেছি। ইনশাআল্লাহ যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং বিশুদ্ধ তাফসীরে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো বর্ণনা করা হবে নেক্সট জুমায়। আজকের দিন আপনারা জানেন এক আমাদের যারা হিন্দু ভাই ওনাদের হোলি চলছে, আর আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু মুসলিমেরও একটা হোলি চলছে, উৎসব চলছে। উৎসবটা কি? শবে বরাত। আলহামদুলিল্লাহ শবে বরাত সম্পর্কে আমরা আলোচনা করব। এখন শবে বরাত এটা আমরা জানি কি যে না শবে বরাত নেই বা শবে বরাত করতে হয় না বা শবে বরাতটা কি। দেখেন শবে বরাত সাধারণত আজকে আমরা যারা জানি বা যারা আজকের এই দিনটিকে বিশেষ লক্ষ্য করে রাতের নামাজ এবং দিনের সিয়াম পালন করে। আজকের যুগে আলহামদুলিল্লাহ বিজ্ঞান যত এগিয়ে যাবে ইসলামের তত উন্নতি ঘটবে এটা আমি বলি। আমাদের হানাফি ভাইদের মধ্যে যত বড় বড় আলেম আছেন, তাবলিগি হোক আরো যেসব আলেমরা আছেন জামাতে ইসলামের, ওনাদের বক্তব্যগুলো শুনে নেবেন। যারা আজকে নাম করা বক্তা জ্ঞানী আলেম, অধিকাংশ আলেমেরই একমত। অধিকাংশ আলেমই বলছেন শবে বরাত বলে যে জিনিসটা 15 শাবান পালন করা হয়, যা পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অর্থাৎ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সব আলেমের প্রায় একই কথা। এখানে একটুখানি বলে রাখি, শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এই নিয়ে বাংলাদেশের একজন আলেম একজন বড় হুজুরের সঙ্গে তর্ক করেছিলেন। সেই তর্কের ভিডিওটা পাঠানো হয়েছে, সেটা দেখেছি। তো তর্ক করতে করতে উনি বড় হুজুর যিনি শবে বরাতের পক্ষে, ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো শবে বরাতটা কি শব্দ, উনি বললেন এটা ফার্সি শব্দ। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী, বরাত মানে ভাগ্য, সব মানে রাত, এটা হচ্ছে ফার্সি শব্দ ভাগ্য রজনী। আচ্ছা এই ভাগ্য রজনী তাহলে শবে বরাত ফার্সি শব্দ, যার বাংলা হচ্ছে ভাগ্য রজনী। এর আরবিটা কি হবে? এর আরবি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের অর্থ হচ্ছে ভাগ্য রজনী। তাহলে ফার্সিতে হচ্ছে শবে বরাত, আরবিতে হচ্ছে লাইলাতুল কদর, বাংলায় হচ্ছে ভাগ্য রজনী। আর ইনি যখন বলছেন যে তাহলে লাইলাতুল কদরটা কবে হয়, উনি বলছেন রমজান মাসের 20 থেকে, বড় বিশ্বাস বলছেন রমজান মাসের 20 থেকে 30 এর মধ্যে হয়। তাহলে যে 20 থেকে 30 এর মধ্যে আপনার লাইলাতুল কদর হয়, তাহলে শবে বরাত কেন 15 শাবান হচ্ছে? এর কোনো উত্তর নেই। তখন লাইলাতুল কদর এবং শবে বরাতের অর্থ তো একই। যার নাম লাইলাতুল কদর ওর অর্থ ভাগ্য রজনী, শবে বরাত এর অর্থ ভাগ্য রজনী। তাহলে লাইলাতুল কদর তো শাবান মাসে হয় না, এটা তো সমস্ত আলেম একমত। লাইলাতুল কদর হয় রমজান মাসের 20 থেকে 30, 10 দিন অথবা বেজোড় 10 দিন। এত কাশি হলে অক্ষর দিলে ভালো হয়। গরমের চেয়ে যদি কোনো মানুষের অসুবিধা সেটা আগে ঠিক করা মনে হয় ভালো। কাশিটাকে ফ্যান অফ করতেন, কোনো অসুবিধা নেই। তো শবে বরাত নিয়ে যেটা বলছিলাম, তাহলে এটা শবে বরাতের মূল শব্দ হচ্ছে ভাগ্য রজনী, যার আরবি হচ্ছে লাইলাতুল কদর। সেটা হয় রমজান মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে। প্রশ্ন এখানে এটাই যে তাহলে আজকের 15 শাবান রমজান মাসে শুরু হবার 15 দিন আগে কেন করা হচ্ছে? এর কোনো উত্তর নেই। তবে একটা হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এই তারিখে যদি কোনো মানুষের মধ্যে হিংসা এবং শিরিক যদি না থাকে তাহলে আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন। সে যদি শুয়ে থাকে, বসে থাকে, উঠে থাকে, যেভাবে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যদি হিংসা এবং শিরিক না থাকে। শিরিক আপনারা জানেন, শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর জায়গায় কাউকে বসানো, এটা হচ্ছে শিরিক। শরীক করা, অংশীদার স্থাপন করা। আর শরীক করা সম্পর্কে আপনারা জানেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। এটা হলো শিরিক। আর হিংসা বিদ্বেষটা কি? আমাদের মনে যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পাপ আছে, পাপ যদি কারোর মনে না থাকে, এই পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা, নিশ্চয় যাদের মনে হিংসা আছে তাদের এই ভালো আমলগুলোকে খেয়ে নেয়। কেমন? কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুনে শুকনো
কাঠ ফেললে আগুন যেমন ভাবে পুড়ে পুড়ে কাঠকে খেয়ে নেয়, কোন মানুষের মধ্যে যদি হিংসা থেকে, বিদ্বেষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা এবং বিদ্বেষ অন্তরের যেটা ভালো, যেটা ঈমানদারি, যেটা নেকি, সেটা আস্তে আস্তে পুড়ে পুড়ে খেয়ে নেবে। অতএব হিংসা বিদ্বেষ থেকে পরেজ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা বিদ্বেষ এবং যদি শিরক না থাকে তাহলে আল্লাহ এমনি এমনি ক্ষমা করে দিবেন, কোনো সাহাবা নেই। তো এ থেকে কি আমরা মুক্তি, এটা একটু দেখার। দ্বিতীয় কথা, এই দিনে আমরা আমাদের ভাইরা কি খান? হালুয়া এবং রুটি খান। এর বাস্তবতা কি? যখনই জিজ্ঞাসা করা হয় তখনই বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দুটো দাঁত ভেঙে গিয়েছিল, যার জন্য উনি শক্ত খাবার খেতে পারেননি, এই জন্য হালুয়া রুটি খেয়েছিলেন, যার জন্য আমরাও আজকের হালুয়া রুটি খাই। ইতিহাসটার প্রমাণ। যুদ্ধ কবে হয়েছিল এর তারিখ তো আর ভুল নেই, এটা তো সবাই একমত। উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরের মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের 7 অথবা 11 তারিখ। এই 7 অথবা 11 নিয়ে মতভেদ, 7 অথবা 11 মাস ছিল শাওয়াল। তাহলে রমজানের পরের মাস শাওয়াল মাস, যে মাসে উহুদের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হওয়ার পরে উতবা বিন আবি ওয়াক্কাস, যার বর্ষার আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম খাবার খেয়েছিলেন। দিনটা ছিল কবে? শাওয়াল মাসে। আমার প্রশ্ন আপনাদের কাছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনে করতে তাহলে সেটা শাওয়াল মাসে, কেন সেটা শাবান মাসে হচ্ছে? সেটা তো রমজানের পরের মাস, তাহলে রমজানের আগের মাসে কেন হচ্ছে? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা একটুখানি বলে দিই। আপনার আব্বা বা আমি আমার আব্বাকে খুব ভালোবাসি, প্রত্যেকের আব্বাকে ভালোবাসে। আপনার আব্বা যদি আল্লাহ না করুক ঠ্যাংটা যদি ভেঙে যায়, ঠ্যাংটা ভেঙে গেলে কি হয়? স্টেশনে কি বলে, মানে বগলে নিয়ে হাঁটে, ঠ্যাং ভাঙার জন্য, বা সামনে এ ধারটা ওইটা নিয়ে হাঁটে। এখন আপনি যদি বলেন আমি আমার আব্বার খুব ভালোবাসি, আপনি সুস্থ, খুব ভালোবাসার কারণে বগলের ওই হ্যান্ডেল নিয়ে যদি আপনি আব্বার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন, আব্বা কি খুশি হবে না? আব্বা খুশি হবে কি? আব্বা খুশি হবে? একদম খুশি হবে না। আব্বা কি বলবে? যে এমন ঠাট্টা করছে, বলবে কি বলবে না? অবশ্যই বলবে যে সুস্থ মানুষ আর বগল এইটা নিয়ে হাঁটছে, মানে আমার সঙ্গে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে। একই রূপ পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হালুয়া খেয়ে থাকেন, তার উদ্দেশ্য ছিল দাঁত ভাঙা, শুকনো খাবার খেতে পারবেন না, তাহলে তুমি সুস্থ দাঁত নিয়ে যখন হালুয়া খাবে, এটা আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করা নয়? এটা আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করা নয়? তাহলে তোমার যদি অত ভালোবাসা দেখাতে হয়, তাহলে দাঁতগুলো ভাঙো আগে, দাঁতগুলো ভেঙে তারপরে হালুয়া রুটি মারো। আর আমি আপনাদেরকে বলি, মেয়ে বিয়ে দেওয়া আছে, ছেলে বিয়ে দেওয়া আছে, উপায় নেই, বেড়ে বিয়ে নিমন্ত্রণ করেছে, একদম যাবেন না। কিসের জন্য যাবেন? সম্পর্ক থাকবে আরো কিছু হবে, কোন অসুবিধা নেই। আমার এমনি তো অলরেডি দোকান সম্পর্ক উঠে গেছে, বউ শ্বশুরের ভাই প্রায় উঠে যাওয়ার পথে, কোনো চাল আসা নেই। ফার্স্টে মারা গেছে দাদি না মা, খানা সাথে গেলাম না, তারপর মারা গেছে দাদি, আগে মারা গেছিল মা, গেলাম না বলে সম্পর্ক বলে শেষ হয়ে যাবে, কেউ কিছু করার নেই। এখন অন্য যে কোনো দিন যে কোনো উদ্দেশ্যে আমার যত কাজ থাকবে পৃথিবীতে, সে কাজ ছেড়ে আমি অন্য দিন নিমন্ত্রণ করে, ওই উদ্দেশ্য করে আমি যাবো না। বউ শ্বশুর বিরাট চাপে ধরেছে যে জামাই এমনি তো আসার সময় পাওয়া যায় না, কাজে ব্যস্ত থাকো, তো এই দিন খুব আসতে হবে, ছেলে মুসলমানে। আমি বললাম তোমার সব মানবে, এই দিনটা মানবো না। যায়নি, বউ শ্বশুরের কথা আমি কিচ্ছু যায় আসে না, একদম যায় আসে না। আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যে খেয়ে এসে তার ভাববেন যে বেশ কি না, যদি জান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনিও ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, কিসের জন্য? বেরিবিনকে বুঝান, কথাগুলো যেগুলো আলোচনা হচ্ছে, এই যে রেকর্ডিং হচ্ছে, এটা বাড়িতে আবার একবার দরকার শুনে নেন। যদি সবকিছু মনে না থাকে, এটাকে আবার শুনে নেবেন, বলবেন, উত্তর দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙার কারণে গিয়েছিল, অত ভালোবাসা দেখাতে গেলে দাঁতটাকে ভেঙে নাও, জ্যান্ত দাঁত ভাঙো, ভাঙার পরে হালুয়া রুটি মারো। শুকনো দাঁত নিয়ে হালুয়া রুটি খাবার রাসূলের সঙ্গে ঠাট্টা করা নাকি? সম্পূর্ণ ঠাট্টা করা, রাসূলের সঙ্গে বিদ্রুপ করা, এটা করা যাবে না, একদম করা যাবে না। তৃতীয় নম্বর পয়েন্ট, এখানে অনেকেই বলবে যে একটু করলেই কি হয়, একটু করলেই কি হয়, এই করলেই কি হয় মানে কি জানেন? এর অর্থ এইরকম হয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলছেন যে দিন কমপ্লিট, দিন পরিপূর্ণ। করলেই কি হয় যখন বলবেন, তার মানে এখান থেকে এইটা বোঝায় যে এইটা যে খাবার ভালো আল্লাহ রাসূল বা আল্লাহ বুঝতে পারেন, সেটা আপনি ইসলামের মধ্যে আপনি বুঝতে পেরেছেন, মানে আল্লাহ রাসূলের চেয়ে অনেক জ্ঞান আপনার আছে। এটা আল্লাহ রাসূলের অপমান করা নয়। আল্লাহ রাসূল জীবদ্দশা বুঝতে পারেনি যে এইরকম 15 শাবান হালুয়া রুটি খেতে হয়। ও বাবু, ঠ্যাং নিলাম, ওই ঘুমোতে হবে না, আশ্চর্য ব্যাপার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, হ্যাঁ করলেই কি হয়, করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে আল্লাহ রাসূলকে আরো আহ্বান করা হয় যে রাসূল যেটা বোঝেননি, যে 15 শাবান আল্লাহ রাসূল যেটা বোঝেননি সেটা আমরা বেশি বুঝেছি, বেশি বোঝার পরে যদি করি তাহলে আল্লাহ রাসূলকে এখানে আহ্বান করা হয়। পঞ্চম পয়েন্ট, এই রাতে বেশি বেশি মানে সারা এমনি সময় কোনো নামাজ রোজা কিছু নেই, রমজান মাসে কিছু হলো পাঠা, আর এই দিন ওই সমাজের মধ্যে সারা রাত সন্ধ্যেবেলা গাটা ধুয়ে মানে খৈনি টেনে যা দোয়া সব দিয়ে কমপ্লিট করে গাটা ধুয়ে গায়ে আতর সেন্ট মেখে সন্ধ্যেবেলা মসজিদে ঢুকে যায়, সকাল পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগী, মানে সারাদিন সিয়াম করা, ওই দিন ইবাদত বন্দেগী। এটাও আল্লাহর সঙ্গে বিরাট বড় ঠাট্টা করা হয়। কেন আল্লাহ কোরআনে এটা বলেছে নাকি যে শুধুমাত্র একদিন তুমি ইবাদত করে একদম গায়ে সেন্ট মেখে মানুষের জানান দেওয়া লম্বা বান্ধে এবার আজকে যাচ্ছি শেষ টান টেনে দেবো, এইভাবে নাকি? এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হয়। এই উদাহরণ তো আমি অনেকবার দিয়েছি। আপনার ওই 6 মাস তো 6 মাস আগে তো আরো থাকবে না, এক সপ্তাহ আমি খাতে দেবো, এক সপ্তাহ পরে বিরাট আপনার যা মনে চাই, মানে সেই বিরানি যা মনে চাই সব খাদ্য শুক্রবার কিন্তু করে, আর বলবো সামনে শুক্রবার মধ্যে এক জায়গায় রাখবো, কিছু খাদ্য দেবো না, হবে নাকি? ও তো হার ছাড়া কিছু থাকবে না। সিস্টেমটা এটা আল্লাহ রাসূল ওইভাবে বলেনি যে তুমি এই দিন এসে একদিনে করে যাও, আল্লাহ রাসূল এটা করেননি। অতএব যে এটা তো ভালো জিনিস, করলে অসুবিধা কি? সারা রাত ধরে আমরা ইবাদত করবো, অনেকে প্রশ্ন করে যে এমনি তো আসে না, তো একদিন ইবাদত করলে অসুবিধা কি? ভাই এটা নাম সিস্টেম না। ফজরের নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, আমি যদি বলি বেশি না বেশি সওয়াব নেওয়ার জন্য 4 রাকাত পড়লো, তো নামাজ পড়ছি বলবো কিছু করবো না, যে নিয়মে পড়া যে রকম সূরা পড়লে যে দোয়া পড়ে একই সবকিছু করবো, তার নাকি বেশি হবে? একদম হবে না। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল স্টপ, আমাদেরকে সেখানে স্টপ। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেখানে আমাদেরকে বলেছেন সেখানে করতে হবে, যেখানে মানা করেছেন সেখানে স্টপ। আর অতিরিক্ত কিছু করা মানে এটাই বোঝায় যে আল্লাহ আল্লাহ রাসূল ঠিক বুঝেনি, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে অতিরিক্ত বুঝেছি ইসলাম সম্পর্কে, এই জন্য আমরা করছি। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে ঠাট্টা করা হয়। যাই হোক, যে কয়েকটা উদাহরণ দিলাম, আমি আপনাদেরকে বলবো এইরকম ধরনের কোনো দাওয়াত বা নিমন্ত্রণ থেকে পরেজ করুন, অন্যথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিদ্রোহ করা হবে, ঠাট্টা করা হবে। আপনারা আপনাদের যারা আত্মীয় মেহমান থাকে তাদেরকে বোঝান যে এই দিন বা অন্য কোনো দিন নিমন্ত্রণ করে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দিন নিমন্ত্রণে আমরা যেতে পারছি না। যেটা কয়েকটা প্রশ্ন এসেছিল, আচ্ছা শিরক সম্পর্কে বলছিলাম যে শিরক, দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস যেগুলো আমরা সমাজে করি, এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো আমার কাছে এসেছে, আসার পরে আমার মনে হয়েছে যে তাহলে এখনো পর্যন্ত আমরা দাওয়াতের কাজ বা আমরা মানুষদেরকে ভালো করে এখনো কিছু বোঝাতে পারিনি। সমাজে যদি এইগুলো এখনো চালু থাকে তাহলে কিন্তু বিরাট সমস্যা জিনিস, বিরাট সমস্যা। যেমন একদম সিম্পল কিছু জিনিস বলি, ড্রাইভার ভাইরা দেখবেন সকাল উঠে ওই গাড়ি চালানোর আগে চাকায় পানি দেয়। এনারা যদি এমনি এই জন্য পানি দেন যে চাকাটা গরম হয়ে যাবে, পানি দিলে ঠান্ডা থাকে, বিষয়টা আলাদা। এখানে যদি কোনো ড্রাইভার উদ্দেশ্য এরকম থাকে যে সামনের চাকায় পানি দিলে অ্যাক্সিডেন্ট হবে না, তবে উদ্দেশ্য এটা যে সামনের চাকায় যদি পা দেয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়, এটা কিন্তু ঠিক, এটা উদ্দেশ্য আছে, আপনারা জানেন তো। সাইকেলের বা মোটরসাইকেলের সামনের চাকায় পা দিলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কি বলেছে আপনার এই কথা? এই অ্যাক্সিডেন্ট সামনের চাকায় পা দিলে হবে না দিলে হবে না, এগুলো সবই ফালতু কথা। বাড়ি থেকে বেরোনোর যে দোয়া আছে দোয়া পড়েন, গাড়িতে চড়ার একটা দোয়া আছে দোয়া পড়েন, তারপরেও যদি কিছু হয়ে যায় মনে করবেন এটাই ছিল আপনার জন্য কপাল, এটাই ছিল তার দিন, এটা মনে রাখবেন। কথা বলবেন না কেউ। দেখেন বিয়ের বিষয়ে কয়েকটা প্রশ্ন এসেছে। যখন বিয়ের জন্য শাড়ি টাড়ি দেওয়া হয়, তো আমাদের সমাজের নিয়ম আছে মেয়েটার ওই বিয়ের শাড়ি গায়ে পরানোর আগে কোনাগুলো একটু পুড়িয়ে নিতে হয়। আমি সেগুলো শুরু অবাক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কারণ, বলছে এর কারণ হচ্ছে যদি তাহলে কেউ যদি শাড়ির কোনা কেটে নেয়, কেটে যদি তাবিজ কোর্স করে তাহলে কিছু হবে না, যদি ওই শাড়ির কোনাটা পুড়িয়ে নেয়। এগুলো সবই কিন্তু ভ্রান্ত ধারণা, একদম এইগুলো মানে এর মধ্যে বিশ্বাসই করবেন না। তারপরে কিছু মা বোনেরা প্রশ্ন করেছেন যে কোনো যে ব্লাউজ বা জামাগুলো দেওয়া হয় সেগুলো যদি গায়ে না থাকে তাহলে যেভাবে দিয়েছে স্বামীর কিন্তু ওইভাবে পড়তে হবে, ব্লাউজ মারলে হবে না। ব্লাউজ মারা মানে সংসারে মানে অন্য কিছু ডেকে আনা, এগুলো ভ্রান্ত জিনিস। আপনার শরীর যেমন তেমনই লাগবে, এগুলো থেকে পরেজ করবেন। চতুর্থ নম্বর, ছেলে যাওয়ার সময়, আচ্ছা এটা এখনো আছে, আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি দেখেছো? বলতে হ্যাঁ আমরা দেখেছি। ছেলে যাওয়ার সময় মায়ের, আচ্ছা এটা আমিও দেখেছি, এই বর যখন বিয়ে করতে আসে ওই ধামাই করে দেখি ডাব
তারপরে মসুরের ডাল এরকম খানিকটা এরকম চাল। আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই চাল ডাল কিসে কি ব্যাপার? তো বলছে এই চাল ডাল দেবো, দেওয়ার পরে ওই মেয়ের মা রান্না করে দিতে খাবে। আল্লাহ, মেয়ের মা, একটা মেয়ে এত বড় 16-18 বছর মানুষ করেছে, মানুষ করে বিয়ে দিচ্ছে, তার কত কষ্ট। ও এমনিতে তো মানসিক ভাবে সে কষ্টে আছে, তার উপরে সারাদিন না খাবি রেখেছে। ওই জায়গা থেকে চাল ডাল আসবে, তাহলে এরকম ওই চাল ডাল আসবে, ওই রান্না করবে, ওর উপর নাকি খাওয়া অবস্থা করবে। এগুলো করবেন না। মা এবং বোনের উপরে যারা আছেন আপনারা এগুলো একদম মানবেন না। ছেলে যাওয়ার সময় নাকি মায়ের বাড়ি নিজে, এগুলো একদম ঠিক না। এগুলো থেকে আল্লাহ আমাদের পরেজ করুন। হ্যাঁ, বর কিছু কিছু জিনিস না, কিছু না জিনিস পাঠায়। এই জিনিস কিনা নিয়ে আমি একদিন বলতে বলেছিলাম, আমার সাথে ঝগড়া ছিল সারা বিয়েতে। আমি উপরে যারা মা এবং বোনেরা আছেন, আপনারা এইগুলো দেখাশোনা করেন বরের তরফ থেকে, বা আপনাদেরকেও বলি, যেসব যুবক ছেলেরা আছে বিয়ে যাদের সামনে হবে, বা যারা বোনায় আছে, এইরকম ভাবে শালার বিয়েতে হোক, ভাইয়ের বিয়েতে হোক, বা নিজের বিয়েতে হোক, যে জিনিসগুলো পাঠায়, যেগুলো হারাম জিনিস, সেগুলো পাঠাবেন না। এখানে একটা নিয়ম আছে, বরের তরফ থেকে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো হয় পরার জন্য মাখা, সবগুলো নাকি মাখতে এনে পড়তে হয়। এটা সম্পূর্ণ ফালতু জিনিস, সম্পূর্ণ ফালতু জিনিস। যদি বর ওখান থেকে যদি নেল পালিশ পড়াছে সেটা কেন মাখবেন, ঠোঁট পলিশ যদি পড়ে সেটা কেন মাখবেন, কখনো টিপ পড়া সেটা কেন দেবেন, বা আরো কিছু যেগুলো ইসলাম সম্মতি দেয় না সেগুলো কেন করছেন? টিপ এবং যারা উঁচু করে চুল বাঁধে, এদের সম্পর্কে বলা হয়েছে যে আরবের যুগে বা সেই সময়কার যুগে উঁচু করে যারা চুল বাঁধতো এরা ছিল প্রস্টিটিউট। ওরা যার বাংলায় কি বলে, বেশ্যা বলে। মানে মানুষ যারা মহিলা তাদেরকে চেনার জন্য ওই খারাপ মহিলাগুলো চুল এইভাবে ছুটিটাও করে দিত, আর কপালে টিপ পড়তো। তখন মানুষ বুঝতে পারতো যে এ ওই টাকার লোক, মানুষ বুঝতে পারতো। তো এখন দেখছি অনেক মেয়ে আছে, অনেক বউ আছে যে তারা ওই চুল এইভাবে উপর দিয়ে রাখছে। তার আপনাদের উদ্দেশ্য কি? যারা আল্লাহ হেফাজত করবে, বরং কোনো উদ্দেশ্য না। তবে ওইভাবে করবেন না, এটা কিন্তু ইসলাম চরমভাবে নিষেধ। আর একটা জিনিস, ছেলের যখন গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার সময় ভিড়ির চার কোনায় আপনার ওই পান সুপারি, এগুলো আসছে কোথা থেকে? পান সুপারি, তারপরে আপনার কুলোর দুবলো ঘাস ধান, দুবলো ঘাস ধান, এটা আমিও দেখেছি। এটা অবিশ্বাসের জায়গা নেই। ছেলেরা বিয়ে করতে এসেছে, এই হাতে লাল সুতো কিন্তু ওর মধ্যে আবার দেখছে ঘাস লাগিয়েছে। আল্লাহ, এটা বাকি ছিল তো এটা হয়ে গেছে। কিন্তু সম্পূর্ণ হিন্দুদের দেওয়া আছে। এখন যে সিরিয়াল থেকে হয়েছে, আর হিন্দুদের দিতে দেন, সেখান থেকে এগুলো নিয়েছে। এগুলো যেগুলোই করেন না কেন, সবগুলোই কিন্তু ইসলাম থেকে আপনি এড়িয়ে যাবেন। আমি যখন বিপদ, আপনার জানেন আমি বিপদে গেলে একবার একটা অস্ত্র নিয়ে আসি। অনেকে জিজ্ঞাসা করে অস্ত্র কি হবে? আমি হাত কাটবো, মানে সুতো কাটবো। তা ওই এই বিয়েতে ওই কিছু কিছু বিয়ে পড়িয়েছি, তাদের কিন্তু বেশ যারা আসে এতে কিন্তু সুনামি করে যে না, সিস্টেম ঠিক আছে। ওই সুতোগুলো কাটি। আর জানেন যে এখনকার মেয়েরা উন্নয়ন, যত উন্নয়ন সব ওই বরের গলায় উন্নয়ন খুলে দেয়, পায়জামাগুলো এত লম্বা করেছে, যদি খুলে হাঁটে তখন সামনে আঘাত পেড়ে যাবে। এইসব জিনিসগুলো কোম্পানির অতিরিক্ত থেকে সেগুলো এই সমস্ত পেরে বরের এখানে দিচ্ছে। তো এগুলো থেকে আমাদের পরেজ করতে হবে। বা এই চাল, এই আপনার দুবলো ঘাস ধান, এগুলো নিয়ে আমার নাকি বরণ করে। এটা সম্পূর্ণ হিন্দুদের রীতি, সম্পূর্ণ হিন্দুদের রীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার জাতি তোমরা শুনে নাও, তোমরা যদি অন্য কোন জাতির কোন জিনিসের সাদৃশ্য অবলম্বন করো, তাহলে হাসরের মাঠে তার সঙ্গে সঙ্গে তোমার হাসর হবে। চিন্তা করতে পারছেন? যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান বা বৌদ্ধ যার কোনো জিনিস আমরা অনুসরণ করব, হাসরের মাঠে কিন্তু তার সাথে সাথে আমাদেরকে হাসর নাসর হবে। আর এটা মনে করে রাখেন, উম্মতে মুহাম্মদী ছাড়া অন্য কোনো জাতির সঙ্গে যদি আপনার হাসর নাসর হয়ে যায়, তখন অবস্থা কি হবে? এটা একটুখানি এ করে রাখবেন। বাচ্চা হয় মানুষের জন্য, এখন তো বাড়িতে খুব কমই হয়, 99% করে হাসপাতালে হয়। হাসপাতাল থেকে বাচ্চা আনার পরে কেউ হাত, মানে যদি বাচ্চা নিতে যায় বলে আগে হাতে আগুন দেয়। জানি না এর বিজ্ঞান কোনো কারণ আছে কিনা, তবে এমনি যদি হয় এটা একদম ঠিক না। এর কারণটা কি? যদি হাত পরিষ্কার করে নেয় তাহলে তো ঠিকই আছে, বলে হাতে আগে আগুন দিয়ে তারপর বাচ্চাকে হাত দিতে হবে, এটা একদম ঠিক না। এটাকে আল্লাহর কাছে আমাদের পরশ করতে হবে। 8 নম্বরে কি? জানাজা পড়লে গোসল করতে হয়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি জানাজা পড়ে জানাজা পড়ছেন, এর জন্য আপনার কোনো গোসল নেই। অতএব জানাজা পড়ার পরে গোসল করতে হবে না। মারা গেলে সেখানে 3 দিন ঝাড়ু নিষেধ, 41 দিন আত্মা আসে। আচ্ছা, আত্মার খবর বলছেন, মারা যারা গেছে যদি ওদের সঙ্গে ফোনে কথা হতো বা যদি কারোর সঙ্গে একদিন দেখা হতো, তাহলে বিষয়টা বোঝানি যেত। মারা গেছে, ওর আত্মা থাকবে হয় ইল্লিনে, অন্যতে থাকবে কোনো সিরজিনে, হয় ভালো জায়গায় আর না খারাপ জায়গায়।
তাহলে যদি ভালো হয় তাহলে ইল্লিন সপ্তম আসমানের উপরে নাম লিখে তার আত্মার উপরে আত্মা শান্তিতে থাকবে কবরে। আর যদি সিজ্জিন হয় তাহলে সপ্তম জমির নিচে নাম লিখে তাহলে কবরে থাকবে, তার আত্মার উপরে মনে হবে। এই যে বলে আত্মা 140 দিন ঘরে আসে, আত্মার খেয়ে কাজ নেই, সে ভালো কি খারাপ? আল্লাহ রাসূল কি বলছেন যে যখনই সে ভালো হবে, ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াক্তুল্লাহু বাবা ইলাল জান্নাহ, আমার এই যে বান্দা সত্য বলেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের কাপড় পরিয়ে দাও, জান্নাতের সঙ্গে একটা জানলা ফিট করে দাও, চিরদিন তারা আসে শুয়ে থাকবে, চিরদিন তারা আসে শুয়ে থাকবে। আর যদি খারাপ হয়, খারাপ হলে ওই কানার বেরোনি বাদে আপনার এখানে ঘুরতে আসবে, কালা যে বেরোবে, কানা মারবে দেখবে না, কালা মারবে তো শুনবে না। এই দুজন যে বেরোবে, সাপের সেখানে কামড়, বিভিন্ন রকমের যে আযাব গজব, সেই সব বাদে আপনার এখানে আত্মা 140 দিন ঘুরতে আসবে। ভুল হয়ে করে ফালতু জিনিস ভ্রান্ত ধারণা, আত্মা 140 দিন ঘুরতে ঘুরতে কিছু আসে না, এগুলো ফালতু ধারণা সব। মানে শেষে হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসলের বিষয়ে আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছি যে ফরজ গোসলের নিয়ম কি, মনে একদিন বলেছিলাম। তবে ফরজ গোসলের নিয়ম কি, যখন ওই মানে কাজুতে যেতে পানি গালার মধ্যে না গড়গড় গড়গড় করে ফেলতে পড়ে করলে ফরজ গোসল হয়ে যায়। আল্লাহু আকবার। যদি এই গড়গড় করে আপনি এই আপনার জীবদ্দশায় যদি ফরজ গোসল করেন, তো একটাও হয়নি গোসল। ফরজ গোসলের নিয়ম আছে, আমি একটুখানি দেখিয়ে বক্তব্যটা শেষ করব। ফরজ গোসলের নিয়মে যদি আপনি ফরজ গোসল না করেন, তাহলে ফরজ গোসল আপনার জীবনেও হবে না। এবং ওইভাবে যদি গোসল আপনি 1 ঘন্টা ধরে পানির মধ্যে মানে ডুবিয়ে যদি চলে যান, তারপরও আপনার জন্য হবে না গোসল। নিয়মে যদি আপনি না করেন, আপনি বলবেন গোসল তো গোসলই, তাহলে আবার ওই নিয়মে আর গিয়ে আপনার কি লাভ? আমি বলবো উযু তো উযুই, তাহলে আপনার নিয়মে গিয়ে কি লাভ? উযুর আপনার প্রথমে কিন্তু আলাদা নাক একসাথে, তারপর মুখমণ্ডল। আমি বলবো সব একেবারে ধুলাম না, প্রথমে হাত তারপর গাল নাক। আমি বলবো তাহলে উযু আমি ওই ডবল ডবল করতে, প্রথমে পানি নিয়ে হাতের মধ্যে ধুয়ে নিলাম, দুহাত ধুয়ে নিলাম, তারপর মুখে একবার দেয়, মাথাটা ঘষে পা ধুয়ে নিলাম, তাহলে উযু হয়ে গেল, হবে নাকি? এভাবে উযু করলে উযু হবে? কথা বলেন, উযু হবে না। উযুর যেটা নিয়ম আছে, যেটা কানুন আছে, যেটা পরস্পর নিয়ম আছে, সেই নিয়মে আপনাকে যেতে হবে। আপনি যদি বলেন পায়ে আমার কাদা আছে বা কিছু, তো পাটা আগে ধুয়ে নিই তারপর অন্যগুলো ধোবো, হবে? একদম হবে না। এর কিরকম হবে জানেন? এর অর্থ হবে যে ওই ভাত খাওয়ার শুরুতে হাত ধুয়ে, হাত মাজায় যখন ভাত খাওয়ালে তখন মনে পড়ছে যে হাত ধুয়ে নিতে, তাদের পানিতে হাতটা ধুয়ে নিয়ে তারপর আবার খাওয়া শুরু করলেন। ফরজ গোসলের যেটা নিয়ম আছে, নিয়মে আপনাকে ফরজ গোসল করতে হবে। নিয়মটা একটু দেখিয়ে দিই, লজ্জার কোনো বিষয় নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াসতি আনিল হক, যেখানে আল্লাহ হক কথা বলতে শরম পাননি, আমি আয়েশা আমি সেখানে শরম পাবো না। প্রথমে ফরজ গোসল আপনার যখন শুরু হবে, ফরজ গোসল যখন শুরু হবে, ফরজ গোসল যখন আপনি করবেন, তখন নিয়ম হচ্ছে আপনি ফরজ গোসল যেখানে করতে গেছেন, আর ফরজ গোসল নিয়েও তো সমস্যা আছে। আজকের অধিকাংশ যারা যুবক বা আমরা যারা আছি, মানে আমাদের বাপ মাও সেরকম আমাদের সামনে ফরজ গোসল করেনি, যার জন্য আমরাও যুবক, আমরাও বিবাহ শাদী করেছি, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ওই শুধুমাত্র শরমের কারণে গোসল না করে কি করি যে সারা ওইভাবে রাত কাটালাম, ফজর উড়ে গেল, আপনার দুপুর সকাল 8টা 9টা 10টা 11টা সব হয়ে গেল, 11টার সময় যখন গোসল করে আমরা ভেবে নিই ফজরের নামাজটা জোহরের আগে পড়ে নেবো। এইভাবে নামাজ পড়লে কিন্তু জিন্দেগিতে আপনার নামাজ হবে না, কখনোই হবে না। কেন হবে না? কারণ নামাজের একটা ওয়াক্ত আছে, সময় আছে। তাহলে যদি এই নামাজটা ওই নামাজের সময় হতো, তাহলে আল্লাহ তো এটা বললে মিটে যেত। দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ ভাই তোমরা একবারে পড়ো, 5 বারে পড়ো, যখন পড়ে দিলে আমার হয়ে যাবে। আল্লাহ এটা বলেছে নাকি? এবার বলেছে কথা বলেন, এবার তো বলেনি। তাহলে এর একটা সময় দিয়েছেন, সময়ের কাজ করতে হবে। ঠিক একই রূপ ভাবে ফরজ গোসলের যখন আপনার ফরজ গোসল হলো, এখন রাতে শোয়ার পরে 10টা 11টার সময় যদি আপনার গোসল ফরজ হয়, তখনই কি আপনি গোসল করতে হবে? না, তখনই করার প্রয়োজন নেই। আপনি ওইভাবে কলে গিয়ে ধুয়ে সাফ হয়ে আপনার আজান দিলে বা আজানের আগে ওই সময় মধ্যে ফরজ গোসল করে আপনাকে নামাজ পড়তে হবে। এইভাবে করলে মানে ওই নাপাকি অবস্থায় থেকে ফরজ উড়ে গেল তারপরে থাকবো, এটা করলে কিন্তু একদম হবে না। ফরজ গোসলের নিয়ম, আপনি গেলেন, যাওয়ার পরে প্রথমে হাত দুটো ধোবেন, ধোয়ার পরে ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে নিজের শরণকাটাকে ভালো করে ধোবেন, সাবান আছে সাবান দিয়ে ভালো করে নিজের শরণকাটাকে ভালো করে ধোবেন। ধোয়ার পরে ওখান থেকে উঠে আবার হাতে মাটি অথবা সাবান আপনি দিলেন, দেওয়ার পরে এবার ওজুর নিয়েতে প্রথমে বিসমিল্লাহ বললে হয়, বা সেকেন্ড বার আবার ওজুর নিয়েতে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে যে ওজুর যেটা নিয়ম, সেই নিয়মে প্রথমে ডান হাত তারপর বাম হাত যেটা ধুতে হয় ধুলে, তারপরে গালে এবং নাকে একসঙ্গে অথবা আলাদা, উজুও কিন্তু একই নিয়ম। আপনি যদি গালে এবং নাকে 3 বার পানি দেন একই সাথে, তাহলে কিন্তু হবে, বা আলাদা আলাদা যদি করেন তবু হবে। তাহলে গালে নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুলেন, ডান হাত ধুলেন, বাম হাত ধুলেন, মাথা মাসা করলেন। এবার এইটাকে বলা হয় আজলা।
এইভাবে পানি নেওয়াটাকে বলা হয় আজলা, আরবিতে বলা হয়। তো এইরকম ভাবে 3 আজলা পানি নিয়ে আপনার মাথায় দিতে হবে। এক নম্বর নিয়ম আছে, প্রথমে মাথার মাঝখানে দিলেন, দেওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে মাথাটাকে করতে খুঁজতে হবে, যাতে পানিটা মাথার সমস্ত জায়গায় পৌঁছে যায়, চুলের গোড়ায় পর্যন্ত যাতে পানিটা পৌঁছে যায়। প্রথমে মাঝখানে দিলেন, তারপরে দিলেন ডান সাইডে, তারপরে বাম সাইডে, কিংবা মাথায় আপনি যদি পরপর 3 বার দেন সেটাও দিতে পারেন। তাহলে মাথায় পানি দেওয়ার পর মাথাটা ভালো করে করলেন, পানিটা গায়ে পড়ছে, আপনি বুঝতে পেরেছেন 3 আজলা পানিতে আপনার সমস্ত শরীর এখনো ধোয়া হয়নি। অতএব পানি নিয়ে সমস্ত শরীরটাকে খুব ভালো করে ধুয়ে নেন, যেন পশমের কোনো গোড়া পর্যন্ত কোথাও শুকনো না থাকে। ধোয়ার পরে ওই যেখান দাঁড়িয়ে আপনি গোসল করছিলেন ওখান থেকে একটু সরে যাবেন, সরে গিয়ে প্রথমে ডান পা, তারপরে বাম পা, এবং ওযুর যেটা শেষের দোয়া সেই দোয়াটা আপনি পড়ে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটা আছে এই দোয়াটা পড়ে নেবেন। পড়ার পরে এই যে দোয়া করলেন এবং ওযু করলেন, এই দোয়া এবং ওযু যদি আপনি মনে করেন নামাজ পড়বেন, আপনি নামাজও পড়তে পারেন। এই নিয়মে যদি আপনি ফরজ গোসল না করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যতই নামাজ পড়েন এখন আর উজুই করেন এখন আপনার উজু হবে না, নামাজও হবে না, নামাজ না হলে জান্নাতও হবে না, এটা খেয়াল রাখবেন। অতএব যখনই ফরজ গোসল হবে, যুবক, লজ্জার কোনো কারণ নেই। বাবা মা এটা জানে যে ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, শরমের কোনো জায়গা নেই। ফরজ গোসল হলে গোসল করতে হবে, প্রথম 2-4 দিন লাগবে। আপনার নাম শুনেছেন, একটুখানি অনেক সময় পারে যাচ্ছে, এটা বলে শেষ করতে। আব্দুল্লাহ সালাফি উনি বলছেন, উনি একটা বক্তব্য বলছেন, ওনার মেয়েকে উনি যখন বিবাহ দিলেন, দেওয়ার পরে রাতে উনি উঠে গরম পানি করে জামাই মেয়ে যে ঘরে শুয়ে আছে সেখানে 1 বালতি পানি রাখলেন। রাখার পরে এইভাবে দরজা ধাক্কা দিয়ে বলছে যে মা, ফরজ গোসলের প্রয়োজন হলে উঠে পানি আছে, গোসল করে নাও। কে বলছে? বাবা বলছে। কাকে বলছে? মেয়েকে বলছে। এটাই তো শিক্ষা। এমনি ডাক্তার বাড়ি গিয়ে আপনি মনের খবর, পেটের খবর, হাড়ির খবর সব বলবেন যে আমার এই হয় না, তাই হয় না, সব বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যখন মেয়েরা যখন এখন বাচ্চা হচ্ছে তাতেও কোনো অসুবিধা নেই, সব মেনে নিতে পারে। গোসলে আসলে সব সমস্যা, বাচ্চারা এমনি হচ্ছে না। তাহলে সব জানছি, সব বুঝতে পারছি, গোসল করার সময় তো সবটা আসে কোথা থেকে? অতএব গোসল করবেন। যারা বয়স্ক আছে আগে গোসল করেন, দেখবেন আপনার ছেলেমেয়েরা শিখে যাচ্ছে। এতে শরমের কোনো জায়গা নেই, গোসল করা শুরু করেন। ফরজ গোসল অধিকাংশ বাড়ি শুনতে পাই যে ওই শরমের ছেলে, আর ছোট করে একজন বলে টুপি সারাই আস্তে আস্তে কল টেনে পানি এরা বসে আস্তে আস্তে মাথায় শুনতে না পারে, বুঝতে না পারে, এরকম যুবক ছেলে আমার এখানে নামাজে বলে যে ওই আস্তে আস্তে কথা কে শরমে, কে বসবে, কি শরমে গেল। যাই হোক, আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তুমি হেফাজত করো। আমরা যে কথাগুলো শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। আল্লাহ, আমরা কিছু শিরকের কথা শুনলাম, বিদআতের কথা শুনলাম, কিছু নিয়ম কানুন শুনলাম, আমরা যেগুলো শুনছি সেগুলো যেন আমল করি, এবং আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল হয়, ভুলটাকে তুমি না ধরে আমাদের আমলকে তুমি তোমার দরবারে আমলের হিসাবে কবুল করে নিও। বলুন আমিন। আল্লাহ, তুমি যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে ততদিন ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখো, যেদিন মৃত্যু দেবে ইমানের সাথে তুমি আমাদেরকে মৃত্যু দিও। বলুন আমিন। বারাকাল্লাহু ফিকুম।